প্রেসক্রিপশনে চলা একটা রাজনৈতিক দল কখনো আমাদের নেতৃত্বে আসতে পারে না। এমন একটা সুনির্দিষ্ট রাষ্ট্রযন্ত্র তৈরি করেন যেটাতে আওয়ামী লীগের নিবন্ধন আজীবন, ওদের নির্বাচন বা ওদের দল গঠনের কোনো অধিকার না থাকে। অভিযানে যাওয়ার আগে ছাত্র জনতা আপনাদের পাশে থাকবে, কিন্তু আপনাদেরকে আওয়ামী লীগকে গ্রেফতার করতে হবে। এই আওয়ামী লীগ কখনোই মিছিল করার সাহস করতো না। কারণ হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসবে ৭২-এর সংবিধানের মাধ্যমে। আমরা সেজন্য এনসিপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলাম, ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে বাংলাদেশের জনগণের মধ্য থেকে নতুন করে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান বাংলাদেশের জনগণকে উপহার দিতে হবে। যতদিন পর্যন্ত গণপরিষদ নির্বাচন না হবে, যতদিন পর্যন্ত নতুন সংবিধান বাংলাদেশের জনগণ না পাবে, পর্যন্ত এদেশের মানুষের ভাগ্য কখনো পরিবর্তন হবে না। আপনারা দেখছেন কুয়েটের মধ্যে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। সেই ভিসিকে আমরা নাগরিক পার্টির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আগামী ২৪ ঘন্টার মধ্যে কুয়েটের ভিসিকে পদত্যাগ করতে হবে। কুয়েটের ভিসি যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ না করে, এনসিপির পক্ষ থেকে আমরাও কিন্তু আন্দোলন গড়ে তুলব। যেই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আপনি ভিসি হয়েছেন, সেই ছাত্র জনতার ক্ষতি করে কেউ পদে থাকবে, সেই সাহস কেউ করবেন না। আমরা দেখতে পাচ্ছি পুলিশের ভাইরা গ্রেফতার করতে আপনারা ভয় পান। আপনারা ভয় পাবেন না। গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ছাত্র জনতা আপনাদের সাথে রয়েছে। অভিযানে যাওয়ার আগে ছাত্র জনতা আপনাদের পাশে থাকবে, কিন্তু আপনাদেরকে আওয়ামী লীগকে গ্রেফতার করতে হবে। ওরা কেন এখনো কোন সুনির্দিষ্ট বিচার ব্যবস্থায় আসে না, এটা আমাদের অজানা। আমাদের কাছ থেকে এই যে 15 দিনের একটা আলটিমেটাম আছে, আমরা রাষ্ট্রকে সময় বেঁধে দিছি। আপনারা এই 15 দিনের মধ্যে অবশ্যই এমন একটা সুনির্দিষ্ট রাষ্ট্রযন্ত্র তৈরি করেন যেটাতে আওয়ামী লীগের নিবন্ধন এবং আজীবন ওদের নির্বাচন বা ওদের দল গঠনের কোনো অধিকার না থাকে। আর এটা অবশ্যই মনে রাখা লাগবে, 5 আগস্টের আওয়ামী লীগের তুলনায় এখনকার যে আওয়ামী লীগ সে আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি জঙ্গি সংগঠন। তারা ভারতের প্রেসক্রিপশনে চলা একটা রাজনৈতিক দল কখনো আমাদের নেতৃত্বে আসতে পারে না।